হাসি খুশি ম্যাম আমায় বলছে যে তুমি স্টার হয়ে গেছো আর আমাকে ওখান থেকে দেখবে দেখবে তো মা, আমিও তোমাকে দেখবো, তোমার প্রাণ আবিরা। নম্রতা এই কাজটা করে একদম ঠিক করেছে। অন্তত আমার আবিরা জীবনে এবার এগিয়ে যেতে পারবে। ঠিক বলেছেন জেঠিমা, ঈশানও যেন এটাই মনে করে। হিয়া আর ঈশান দুজনে মিলে বড় করেছে আবিরাকে। উপরওয়ালার অশেষ কৃপা ডাক্তারবাবু, বেঁচে আছে, নিঃশ্বাস পড়ছে এখনো। 1 মাস হয়ে গেল, এখনো অজ্ঞান। বাঁচবে তো? হ্যাঁ, কিন্তু এরপর যদি জ্ঞান না ফেরে তাহলে কিছু বলতে পারছি না। আচ্ছা, ওনাকে পেয়েছেন কোথায় আপনি? নদীর ধারে জঙ্গলে পড়েছিল ডাক্তারবাবু। আমরা তো গরিব, সাধ্যমতো চেষ্টা করেছি। চিন্তা করিস না মা, ওপরওয়ালার কৃপায় বেঁচে গেছে মেয়েটা। আমি বারণ করেছিলাম তো, বারণ করেছিলাম যে আবিরা আবিরা কষ্ট পাবে জানা সত্ত্বেও ওকে সব সত্যি বলে দিয়েছো তোমরা। অ্যাকচুয়ালি এখানে আবিরার চিন্তা কেউ করছে না, সবাই শুধু ওকে সত্যিটা বলতে চায়, আর কিছু না। ঈশান, 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 ঈশান। আই এম সো সরি হিয়া। আবিরার ভালোর জন্য আমার ওকে এই সত্যিটা বলতেই হলো। আমায় ক্ষমা করিস বোন আমার। একদম না। ক্ষমা করার যোগ্যতা তুমি একেবারেই নও, আর হিয়ার কোনো জিনিসকে তুমি ছুঁবেও না। ঈশান, চুপ। ঈশান, ঈশান আমার কথা তো শোনো। ঈশান আমার কথাটা শোনো, আমি একটা কিছু বলতে চাইছি। ঈশান, বারণ করেছিলাম তো আমি। একটা বাচ্চা মেয়ের সাথে তুমি এরকম কি করে করতে পারলে? ঈশান আমার আমার মেয়ের কথাটা যদি শোনো। কিছু হয় না। আমি বলে গিয়েছিলাম যে আমার থেকে খারাপ ঈশান কেউ হবে না। কিচ্ছু হবে না আবিরার। আমি যেটা প্রয়োজন মনে করেছি সেটাই করেছি। এই সত্যিটা জানার দরকার ছিল। তুমি সত্যের কথা বলছো যে 6 বছর ধরে আমার কাছ থেকে এটা লুকিয়েছে যে আবিরা আমার মেয়ে। আমার কি জানার অধিকার ছিল না যে আবিরা আমার মেয়ে? অন্তত তুমি তো সত্যের কথা বলো না। ঈশান, লজ্জা হওয়া উচিত তোমার। 6 বছর ধরে আমার কাছ থেকে একটা সত্যি লুকোতে পারো, কিন্তু একটা বাচ্চার থেকে একটা ছোট্ট সত্যি লুকোতে পারলে না। যদি এই সত্যিটা ওর জীবন ছারখার করে দেয় তাহলে ভেবেছো কি হবে? তুমি মিথ্যেবাদী, ঠকবাজ, কিন্তু তুমি যে স্বার্থপর সেটা আমি কখনো ঈশান ভাবিনি। তুমি কি বলছো সেটা বুঝতে পারছো কি? খুব ভালো করে জানি আমি যে তুমি এগুলো কেন করছো। আবিরাকে চাই তো তোমার, সেই জন্যই তো। কি বলছে? তুমি ওই ছোট্ট বাচ্চাটার কথা ভাবলে না? ঈশান তুমি এটা ভাবতে কি করে পারলে? আমি সেটাই করেছি যেটা ওর প্রয়োজন ছিল। Enough! অনেক বলেছো তুমি, আর অনেক শুনেছি আমি। নিজের ভুলগুলো জাস্টিফাই করার জন্য তোমার কাছে অনেক অজুহাত আছে। বড় বড় কথা বলছো তুমি। সত্যি জানতে চাও তুমি? আমি বলছি তোমাকে সত্যি। সত্যিটা হলো যে তুমি একজন ভালো মা নও।
শুনলে তুমি? ঈশান কোনো মা তার সন্তানকে দুর্বল বানায় না, তাকে সাহস দেয়, তাকে রক্ষা করে। তুমি কি বুঝবে যে কিনা মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে তাকেই দোষারোপ করছে? আবিরাকে কেড়ে নিতে চাই আমি তোমার থেকে। তাহলে এই কথাটার আর কি মানে দাঁড়ায় বলো তুমি? কি চাও তুমি? কি চাও তুমি বলো না, কি চাও? ভুলগুলোর শাস্তি আবিরাকে দিতে চাও? আমি শুধুমাত্র আবিরাকে খুশি দেখতে চাই, ওর খেয়াল রাখতে চাই, ব্যাস। কষ্ট দিয়ে? হ্যাঁ, ওকে কষ্ট দিয়ে ওর খেয়াল রাখতে চাও তুমি? আমি সামনে নিতাম সবকিছু। কি দরকার ছিল ওকে বলার যে ওর মার পৃথিবীতে নেই? তোমার কোনো ধারণা আছে এর কি প্রভাব পড়বে ওর ওপর? হাউ ডেয়ার ইউ! আজকের পর তুমি ওর ধারে কাছেও যাবে না। তুমি কে আমাকে ওর কাছে যাওয়া থেকে আটকানোর? আবিরা আমার মেয়ে, আর ওর আমাকে প্রয়োজন, আর আমি ওর থেকে দূরে যাব না ঈশান। আবিরা আমারও মেয়ে, আর আমি ওর বাবাই। জানি যে ওর প্রয়োজনগুলো কি। ওকে আমি মা আর বাবা দুজনের ভালোবাসাই দেব। আর তুমি কতটা চেনো ওকে? জানো তুমি 6 বছর ধরে কি হয়েছে? কতগুলো রাত এই হাতে ধরে আমি আবিরাকে ঘুম পাড়িয়েছি। ওর একটা কান্নার আওয়াজে আমি বুঝতে পারতাম ওর কষ্ট হচ্ছে নাকি ওর খিদে পেয়েছে। ওর সমস্ত প্রয়োজন আমি মিটিয়েছি। আজকে ও কিছু বলার আগে আমি বুঝে যাই যে ওর কোন জিনিসটার প্রয়োজন। তোমার প্রয়োজন নেই ওর। ওই হাত দুটোকে চেনে, আর ও ওর বাবাইকে চেনে। আজকে ওর মা নেই ওর কাছে, কিন্তু ও জানে যে ওর বাবাই ওর খেয়াল রাখতে পারবে। ও আমার মেয়ে। ঈশান, আমি মানছি তুমি এত কিছু করেছো, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোর উপর আমার অধিকার ছিল, আর আমার কাছ থেকে এই অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে। আবিরার হাঁটা, আবিরার বড় হওয়া, আবিরার ঘুমানো, আবিরার হাসি কান্না, এগুলোর উপর আমার অধিকার ছিল। আজ অবধি আমি এই অধিকার থেকে বঞ্চিত ছিলাম ঈশান, কিন্তু আর নয়। আমি আমার চোখের সামনে আমার মেয়েকে বড় হতে দেখতে চাই, আর সেটা আমি দেখবই। সেটার জন্য আমাকে যা করতে হয় আমি করবই। আমি কি করবে? এত কিছু তো করলে, আর আজকের পর থেকে আমার তোমার প্রতি কোনো করুণা নেই। আমি চাই যে তুমি আবিরার থেকে দূরে থাকো, ব্যাস। তোমার করুণার আমার কোনো দরকার নেই, আর আবিরার থেকে আমাকে দূরে তুমি রাখতে পারবে না ঈশান। কি করবে? কোর্টে যাবে? আমার থেকে আমার সন্তান কেড়ে নেবে? কেড়ে কেন নেব ঈশান? ও আমার মেয়ে, আমি ওর মা, আমি ওর সাথে থাকবো। আর এই সবের জন্য আমাকে যদি কোর্টে যেতেও হয় না, আমি তাই যাব। কোর্টে যাবে তুমি? কি প্রমাণ করবে? কি প্রমাণ করবে যে আবিরা তোমার মেয়ে? এই কথাটা শুধু তুমি জানো। আবিরার জন্য ওর মা হিয়া আর বাবাই আমি। ওর মা এখন না থাকলে ওর বাবাই ওর খেয়াল রাখতে পারবে, বেশ ভালোভাবেই পারবে। আবিরা নিজের বাবাইয়ের সাথেই থাকবে। আমিও দেখছি পৃথিবীর কোন কোর্ট আমার কাছ থেকে আবিরাকে কেড়ে নেয়। কোর্টে আমার 1 মিনিটও লাগবে না ঈশান, এটা প্রমাণ করার জন্য যে আবিরা আমারই মেয়ে। তারপর তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ কোর্টও জানে যে এইটুকু একটা বাচ্চা মেয়ের ওর মাকেই প্রয়োজন। বেরিয়ে যাও বাড়ি থেকে। আমি চাই না যে তুমি আর আমার মেয়ের কাছে এক মুহূর্ত থাকো। গেট লস্ট! ঈশান, ঈশান, ছাড়ো! কি করছিস ঈশান, ঈশান? কি করছিস এটা? ঈশান! ছাড়ো আমায়, ছাড়ো আমায়! কি করছো? ছাড়ো আমায় ঈশান! ছাড়ো আমায়! কি করছো আমার? ছাড়ো! আরে ঈশান! ঈশান! না মা, মাঝখানে কেউ কথা বলবে না।
ও আমার বাচ্চার কাছে ঘেসবে না, ব্যাস। তোমার কি মনে হয় এইভাবে আমাকে বাড়ি থেকে বের করে দিলে আবিরার থেকে দূরে রাখতে পারবে? যতটা দূরে রাখার ভাগ্য এতদিন রেখেছে ঈশান, কিন্তু এখন সময় এসে গেছে আমার মেয়ের আমার কাছে থাকার। সময় আসেনি, তোমার মুখোশ খুলে গেছে। এবার তুমি আমার মেয়ের কাছে ঘেঁষতেও পারবে না। আমার মেয়ে আমার কাছেই আছে আর আমার কাছেই থাকবে।